প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এত রাতে একা তুমি কিভাবে যাবে দিদিমণি? একটা ট্যাক্সি নিশ্চয়ই পেয়ে যাব। রোজ এই মাতাল হয়ে বাড়ি ফিরে তুমি কিছু বলতে পারো না? গুচ্ছের টাকা নষ্ট। ওর বাবার টাকাও নষ্ট করে, আমাদের তো কিছু বলার নেই। কেন নেই? আমি জানি তুমি লুকিয়ে রেখেছো। আমাকে তাহলে আমাকে ঘুমের ওষুধগুলো দাও। আমি ঘুমোতে চাই দাসুদা, আমি ঘুমোতে চাই। আমাকে ঘুমোতে দাও, আমাকে ঘুমোতে দাও। ভগবান ঘুমোতে দাও দাসুদা, ভগবান ঘুমোতে দাও। আমি জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, তাহলে তুমি আমাকে কেন এই শাস্তি দিচ্ছ? যাকে ছোটবেলা থেকে কোলেপিটি করে মানুষ করেছি, আর আজ রোজ রাতে নিজের হাতে তার মুখে এই বিষগুলো তুলে দিচ্ছি। নাও নাও, গেলো 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 গেলো, ভালো করে গেলো। কি ব্যাপার, ব্যাগ গোছাচ্ছ? কোথায় যাচ্ছ? টেলিগ্রাম এসেছে, মেয়ের অবস্থা খুব সিরিয়াস। এখনো গেলে অন্তত ট্রেনটা ধরতে পারবো। তোমার কি মাথা খারাপ? আজ রাত্রে পার্টি ডেকেছি, বড় বড় বিজনেসম্যানরা আসছে, আর তুমি থাকবে না? আমি কি করবো বলুন? আমার কোনো উপায় নেই। না, আজ তোমার কোথাও যাওয়া হবে না। কি বলছেন আপনি? আমার মেয়ে অসুস্থ আর আমি যাবো না? না, আজ পার্টি অ্যাটেন্ড করে কাল যাবে। আমার মেয়ে আগে না আপনার পার্টি আগে? কি ভুলে যেও না চিত্রা, একদিন তুমি স্বামীকে হারিয়ে বাচ্চার হাত ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলে। আজ তুমি মাথা উঁচু করে দাঁড়িয়েছো। তোমার এই ঠাট বাট, তোমার এই বাচ্চাকে হস্টেলে রেখে মানুষ করা, সব কিন্তু আমারই জন্য। হ্যাঁ, আমি স্বীকার করছি, কিন্তু মিস্টার বর্মন, শুধু আজকের দিনটা আমায় যেতে দিন। আমি ছাড়া ওর যে আর কেউ নেই। তুমি ছাড়া যে আমারও কেউ নেই। এরপর তুমি ঠিক করো, যাবে না চাকরিটা রাখবে। যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। আর হ্যাঁ, আজ রাতের পার্টিতে জামা কাপড়গুলো একটু ছোটখাটো পরো। হ্যাঁ, বাই। কি রতন বাবু, পার্টিতে একটু গান বাজনা হবে না? হ্যাঁ, একটু হোক, হ্যাঁ, হ্যাঁ, গান বাজনা একটু হোক। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। একটা গান গাও, একটা গান গাও। আমার পক্ষে সম্ভব নয়। একটা ভদ্রমহিলার গায়ে হাত তুলতে আপনার লজ্জা করে না? ভদ্র মহিলা? এ তো একটা বাজারের মেয়ে। এতদিন জানতাম যে আপনি একটা ভদ্রলোক, আজ জানলাম যে আপনি একটা ইতর। আমি হাতটা যদি আপনি অন্য কোথাও তুলতেন, তাহলে আপনার এই হাতটা আমি ভেঙে দিতাম। যা। কোথায় যাচ্ছেন? বাড়ি। সঙ্গে গাড়ি আছে? চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, তার প্রয়োজন হবে না। দোষ করলো রতন বাবু, আর রাগটা এসে পড়লো আমার আর আমার গাড়ির ওপরে। যদি সত্যি আমাকে বন্ধু মনে করেন, তাহলে আমার গাড়িতে চলুন, বন্ধুত্বের মর্যাদা আপনি পাবেন। চলুন চলুন চলুন, আসুন। তারপর যা যা ঘটলো আপনি তো নিজের চোখেই সব দেখলেন। আপনি একটা কাজ করুন, কালকেই আপনি এখান থেকে চলে যান, আর দরকার হলে আপনার মেয়েকে সঙ্গে করে এখানে নিয়ে আসুন। আসুন, তোরা ওনাকে হাওড়া স্টেশন থেকে রিসিভ করে সোজা আমার রিচি রোডের বাড়িতে তুলবে। আমি ম্যানেজার কাউকে বলে রাখবো। আপনি কেন আমার জন্য মিস্টার বর্মনের সঙ্গে ঝগড়া করবেন? ঝগড়া তো দূরের কথা,
আজকের পর থেকে মিস্টার বর্মনের মুখ আমি দেখতে চাই না। আর একটা কথা আমি আপনাকে জানাতে চাই, আজকের পর থেকে আপনি আমাকে বন্ধু হিসেবে ভাববেন। আরে তুই কবে এলি? এই তো আজকে মর্নিং ফ্লাইটে। আরে স্টুপিড, একটা খবর দিয়ে আসবি তো। রাজা, কালকে সন্ধ্যেবেলায় টেলিগ্রামটা এসেছে। দাওনি কেন এতক্ষণ? সন্ধ্যেবেলা তুই বাড়িতে থাকিস যে তোকে দেবো আমি? Reaching Calcutta 17th morning by Thai International. Chandon. জল খা, জল খা। চল চল চল। কোথায়? আরে পরে বলবো, চল না। তুই কিন্তু ঠিক আগের মতো রয়ে আরে গেছিস। তুই খাতা চল। রাজা, রাজা, হে তুই কি করেছিস রাজা? চন্দন, তুই একদিন স্বপ্ন দেখতিস অনেক বড় ডাক্তার হবি। তোর সঙ্গে আমিও সেই স্বপ্ন দেখতাম। আজ আমার সেই স্বপ্ন সার্থক হয়েছে। তুই অনেক অনেক বড় ডাক্তার হয়ে ফিরেছিস। তাই এই নার্সিংহোম তোর বন্ধুর তরফ থেকে একটা ছোট্ট উপহার। রাজা, শোন, আমি এখন একটা অফিসে যাচ্ছি, কতগুলো কাজ আছে। আমি সন্ধ্যাবেলা ফিরবো, তারপর জমি আড্ডা মারবো, রাত্রে ডিনার একসঙ্গে। চলি। গুড মর্নিং। গুড মর্নিং। এখানে সব ঠিকঠাক চলছে তো? এখানে সব ঠিক থাকলে কি হবে, তবে তোমাদের স্টেটের। কি হলো, থামলেন কেন? স্টেটে কি হয়েছে? না মানে ওখানে কি সব গন্ডগোল হয়েছে। বলছিলাম কি, তুমি এবার একটু মন দিয়ে ব্যবসাটা দেখো। কেন, দাদা তো রয়েছে। ঠিক আছে, আপনি আমাকে ফাইলগুলো দিয়ে যান। ভালো হয়েছে তুমি এসছো। আমি তোমার কথাই ভাবছিলাম। ম্যানেজার কাকা বলছে স্টেটের নাকি কি সব গোলমাল হয়েছে। আরে বাবা, যত বড় সম্পত্তি, যত বড় ব্যবসা, তত বড় বড় গন্ডগোল। ও নিয়ে তুই চিন্তা করিস না। শোন, সামনের সপ্তাহে কতগুলো পেমেন্ট আছে, চেকগুলো তোকে সই করতে হবে। দাদা এখনই করে দিচ্ছি। অ্যামাউন্টটা বসানো হয়নি। আরে ও ঠিক আছে, তুমি বসিয়ে নিও। দাসুদা, দাসুদা, আমাকে ঘুমের ওষুধ দে। দাসুদা, আমাকে ঘুমে। রাজা, কি হয়েছে তো? চন্দন, চন্দন, আমাকে একটু ঘুম পাড়িয়ে দে। চন্দন, তুই তো ডাক্তার, আমাকে ওইখানে আমার ঘুমের ওষুধগুলো আছে, দে। আমি আমি ঘুমোতে চাই, পাচ্ছি না। তুমিও গেছো, তারপর থেকে ওর এই হাল। রোজ রাত্রে এই অবস্থায় ফেরে। তুমি ওকে কিছু বলো না কেন দাসুদা? কিছু বলতে গেলেই মনে হতো থাক, বকবো না, পারলে আরো একটু বেশি করে ভালোবাসবো। ছেলেবেলায় বাপ মা হারিয়ে ছেলেটা যেন কেমন হয়ে গেল। আমি বুঝি
ওর অনেক অনেক ভালোবাসা দরকার, শুধু ভালোবাসা। যে মেয়েটি ওকে পৌঁছে দিয়ে গেল, ওকে তা তো জানি না, তবে মনে হয় মেয়েটা বড় ভালো, দুঃখী, রাজার ভালো চাই। আচ্ছা, তুই তো মস্ত বড় ডাক্তার, পারো না? পারো না রাজাকে সারাতে? কেন পারবো না দাসুদা? রাজার জন্যই তো আজ আমি তোমাকে কথা দিলাম দাসুদা, রাজাকে আমি ভালো করে তুলবই তুলবো। বেঁচে থাকো, অনেক বড় হও, ভগবান তোমার মঙ্গল করবেন, বড় হবে অনেক। রাজা, আমাকে একটা কথা দিবি? চ, আমরা কদিনের জন্য বেরিয়ে আসি। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে রাত হয় না, যেখানে অন্ধকার হয় না, যেখানে প্রেতের মতন কতগুলো ছায়া আমাকে ভয় দেখাবে না, আমাকে ভয় দেখাবে না? সেরকম দেশ তো থাকতেও পারে। চ না, দুই বন্ধুতে মিলে বেরিয়ে পড়ি, তারপর খুঁজে বার করবো সেই দেশ যেখানে অন্ধকার নেই, শুধু আলো আছে, আর আলো। মাস্টারমশাই, মাস্টারমশাই, লতা, লতা, মাস্টারমশাই। নবীনদা, কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? চন্দন এসেছে। চন্দনদা? হ্যাঁ, আর তার সঙ্গে কে এসছে তুমি ভাবতে পারবে না। কে এসেছে? রাজা। হ্যাঁ? হ্যাঁ, আমি পরে আসবো, তোমার সঙ্গে পরে দেখা হবে। চললাম আমি। হ্যাঁ, রাজা, রাজা। এসো এসো এসো। নমস্কার স্যার, নমস্কার। আমরা আপনার স্টাফ। আপনাকে তো আমাদের ভিতরে কোনোদিন পাইনি, আজ আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। আরেকবার আমাদের অফিসে আসবেন তো স্যার? হ্যাঁ, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। তাহলে আসি স্যার। আচ্ছা, নমস্কার। ভেবেছিলাম ছোটবেলার পরিবেশে এসে রাজা হয়তো অনেকটা পাল্টাবে। অনেক রাত হলো, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। এসো। দাসুদা, দাসুদা, দাসুদাকে এখানে তুই কোথায় পাবি? চন্দন, চন্দন, চন্দন দে আমাকে ঘুমের ওষুধ দে, নইলে আমি ঘুমোতে পারবো না। কিন্তু এখানে তুই ঘুমের ওষুধ কোথায় পাবি? মদ নেই, ঘুমের ওষুধ নেই, তাহলে তুই আমাকে এখানে এনেছিস কেন? শাস্তি দিতে। শাস্তি? শাস্তি তো তুই আমাদের দিচ্ছিস। লতা সারা রাত জেগে বসে রয়েছে তোকে একটু সুস্থ দেখবে বলে, আর তুই? ওকে, ও এখানে কেন? ওই মেয়েটা আমার ঘরে কেন? চন্দন, রাজা ও লতা। লতা, লতা, সীতা, সতী, সাবিত্রী, আমি সবাইকে চিনি। তুমি এখানে এসছো কেন? আমাকে আমাকে বিষ খাওয়াতে এসছো? না, আমাকে ছুবে না, ছুবে না আমাকে। চলে যাও, চলে যাও এখান থেকে। চন্দন, চন্দন, আমাকে আমাকে ঘুমের বড়ি দে না, আমাকে ঘুমের বড়ি দে। চন্দন, আমাকে ঘুম পাড়িয়ে দে, আমাকে ঘুম পাড়িয়ে দে। বেশ, তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কিন্তু তার আগে তোকে বলতে হবে কেন তুই এরকম করিস, কেন তুই মেয়েদের ঘৃণা করিস। বলবো, সব বলবো। তোকে বলবো না তো আমি কাকে বলবো? কিন্তু তার আগে তুই আমাকে কথা দে, আমাকে তুই ঘুম পাড়িয়ে দিবি। রাজা, চোখ বন্ধ করলে আমি চোখে দেখতে পাই, তাকে আর আমার কাছে আসতে দিবি না।
মা, কথাটা শুনলে বুক ভরে যায় না। আর আমার মা, হ্যালো, হ্যালো নীল, অফিস তো রোজই করছো, আজ চলে এসো, তোমাকে নিয়ে একটু বেরোবো। এই শিলিগুড়িতে বসে চার দেওয়ালের মধ্যে আমার আর ভালো লাগে না নীল, আমি বড় একা নীল, প্লিজ চলে এসো। কি বললি? জয়দেব? ও জানলো তো ভারী বয়েই গেল। আসছো তো? প্লিজ প্লিজ চলে এসো, তাড়াতাড়ি এসো কিন্তু। থ্যাংক ইউ। জয়, সারা বাগান আজ তোর ঘরের ব্যাপার নিয়ে নানান রকম কথা বলছে। শোন, বৌমাকে একবার বুঝিয়ে বল না, আমি আজ যে সংসার করছি সুখে, এটা তোরই জন্য। আমার ছেলে সৌরভ খেয়ে পড়ে ভালোভাবে রাজার সঙ্গে একই স্কুলে পড়ছে। শোন, বৌমার যদি এই বাগান থাকতে ভালো না লাগে, বাপের বাড়ি পাঠিয়ে দে। দাঁড়া, বাবা, আমার রাজা সোনা, আমার রাজা বেটা, আমার রাজা সোনা। গুড মর্নিং। গুড মর্নিং। নতুন জায়গা, ঘুমের কোনো অসুবিধা হয়নি তো? জানিস চন্দন, কাল মনে হয়েছে সারা রাত আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিয়েছে। স্বপ্ন? স্বপ্ন নয়, সত্যি। সত্যি? লতা কাল সারা রাত তোর পাশে বসে তোর মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। লতা? হ্যাঁ। চিনতে পেরেছো তাহলে? যাও, মুখ ধুয়ে এসো। রাতের রাজার সঙ্গে দিনের রাজার কতখানি তফাৎ এবার দেখতে পাবি। ওকে, কালকের কথা বলো না চন্দনদা, দিনের আনন্দটুকুর মধ্যে ওকে ডুবে থাকতে দাও। লতা, লতা এবার প্লিজ তুমি বাড়ি যাও। কেন? আমাকে তুমি সহ্য করতে পারছো না? তোমাকে আমি কি করে বোঝাবো? যখন সূর্য ডুবে যায়, সন্ধ্যের অন্ধকার নেমে আসে, তখন আমার বড্ড ভয় করে। কাকে? আমাকে? না, নিজেকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে যেতে দাও। না, আমি তোমাকে যেতে দেব না। তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যেও না লতা। এরকম একটু একটু করে মরছো কেন? কেন নিজেকে শেষ করে দিচ্ছ না? দূরে ছিলে, বেশ ছিলে,
কোনোদিনও কিচ্ছু জানতে পারতাম না। তোমার মৃত্যুর খবর পেয়ে লুকিয়ে না হয় দুপোটা চোখের জল ফেলতাম। যাও রাজা, যাও, চলে যাও। লতা, বিশ্বাস করো, আমিও বাঁচতে চাই, আমিও বাঁচতে চাই। লতা, বলো পারবে, পারবে আমাকে বাঁচাতে? বলো পারবে আমাকে বাঁচাতে? পারবো, পারবো রাজা, পারবো। এই, তুই কি ব্যায়াম করছিস নাকি? কি করছে? ব্যায়াম ব্যায়াম। ব্যায়াম করতে যাবো কেন? তাহলে এটা হচ্ছেটা কি? তখন থেকে আমরা বসে রয়েছি আর উনি। আমি লতাকে বিয়ে করব। কি বললি? আবার আবার বল রাজা। আমি আমি লতাকে বিয়ে করব। তোরা তোরা খুশি হবি তো? নিশ্চয়ই। তুই লতাকে বিয়ে করবি? কিন্তু দারুণ ব্যাপার। নবীন, তুই কিছু বলবি না? হ্যাঁ, আমি আমি দারুণ, ভীষণ খুশি। এই এই এই, তোরা তোরা আমার একটা উপকার করবি? এই দেখো, আরে তুই এরকম ভাবে বলছিস কেন? তুই খালি একবার বল কি করতে হবে। তোরা দুজনে মিলে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে আমার কথাটা বলবি। তারপর? তারপর আর কি, ওর বাবার মত আছে কিনা জেনে নিবি। কি রে, বল পারবি না? হ্যাঁ, নিশ্চয়ই পারবো, আমি নিশ্চয়ই পারবো রাজা। এই খবরটা শুধু লতার বাবাকে কেন, এই দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত সমুদ্র যে যেখানে দাঁড়িয়ে আছে, আমি সবাইকে শুনিয়ে আসতে পারি রাজা। আমি পারবো রাজা, আমি নিশ্চয়ই পারবো। পারতে আমাকে হবে, পারতে হবেই রাজা। মাস্টারমশাই, ও তোমরা বসো বসো। লতা বোধহয় একটু বেরিয়েছে। আসলে মাস্টারমশাই, আমরা আমরা রাজার হয়ে একটা কথা আপনাকে বলতে এসেছি। বলো, কি কথা? আগে রাজা লতাকে বিয়ে করতে চায়, তো আপনার মত আছে কিনা একটু জানতে এলাম। চন্দন, তুমি যা বললে সব সত্যি তো? সত্যি। কি জানো বাবা, সারা জীবনে বেশি তো কিছু পাইনি, তাই আশার অতিরিক্ত কিছু পেলে কেমন যেন ভয় হয়। মনে হয় মনের মধ্যে জেগে ওঠা আশাটা হঠাৎ যদি মরে যায়। মাস্টারমশাই, মাস্টারমশাই, তাহলে তাহলে আপনার এই মতামতটা আমরা আমরা রাজাকে জানিয়ে দিই। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো লতার সৌভাগ্য। ভগবান গুরু আসে যেন, ভগবান ভগবান গুরু আসে যেন। গুরু এসেছে, গুরু গুরু এসে গেছে। ভগবান আমার রেখেছে ভগবান। কেমন আছিস? হ্যাঁ, চিত্রা, চিত্রা। রাজা, কোথায় গিয়েছিলে এতদিন? আসলে গোড়া গোড়া মদ। আরে মদ আমি খাবো না। হঠাৎ কি হলো গুরু? আমি বিয়ে করছি। সত্যি সত্যি বলছো রাজা? হ্যাঁ, সত্যি। তুমি খুশি হয়েছো তো চিত্রা? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি রাজা, খুব খুশি হয়েছি। আসুন মাস্টারমশাই, এসো লতা। রাজা, এই মেয়েটা কে গো? বৌদি? ওমা, উলু দাও, ঠাকুমা দাও। লতা, এ হচ্ছে বৌদির ভাই কুতু। কুটু নয়, কুটু নয়, আমি তো কাটু। আমার মা এসেছে। বৌদি, ইনি হচ্ছেন মাস্টারমশাই আর ওনার মেয়ে লতা। থাক থাক, হয়েছে হয়েছে। তোমার নামটা যেন কি? ও, লতা। শোনো, তোমার কোনো দরকার হলে তুমি আমাকে বলবে, কিন্তু কিন্তু করো না, কেমন? আগে, ঠিক আছে। থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এই দিদি, দাদুও বলেছে, কি মজা। আসুন ভেতরে আসুন, হ্যাঁ, হ্যাঁ। এসো।
চা বাগানে সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, দেখবেন কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, না, সব ম্যানেজ করে দাও। বন্ধুগণ, আজ 3 মাস ধরে আমরা এই চা বাগানের শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। মালিক আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। বছরের পর বছর এই এস্টেট থেকে মালিক প্রচুর মুনাফা করছে, কিন্তু যাদের রক্ত জল করা খাটনিতে এই মুনাফা, তাদের কথা ভাবার সময় আমাদের মালিকের নেই। আসুন আমরা শপথ নিই, মালিকের বিপক্ষে এক বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হব। রাজা তো তোমার ছেলেবেলার বন্ধু, হ্যাঁ। তা তুমি যদি কলকাতায় গিয়ে রাজাকে জানাও। হ্যাঁ, তাই যাবো ভাবছি, কিন্তু বিশেষ করুন রাজা এই ধরনের ছেলে নয়। এই কটা টাকা মাইনে পাই, তার উপর যদি 3-4 মাস ধরে বাকি পড়ে থাকে, তাহলে কি করে চলে বলুন তো নবীন বাবু? কি বুঝলে তুমি? নবীনের কথাগুলো শুনে কি বুঝলে? এ তো ভাবাই যায় না। আজ 3 মাস ধরে এই চলছে, অথচ ফ্যাক্টরি সুকুমার বাবু বলছেন তোদের ব্যবসার লসে চলছে। হোয়াট? আমি আমি প্রত্যেক মাসে চেক সই করছি। দাদা যা বলছে আমি তাই করছি। রাজা, একটু ভেবেচিন্তে করলে পারতিস। আমি বলছিলাম দাদা তো বাড়িতেই আছেন, একবার ডেকে কথা বলে দেখো না। দাসুদাকে বলেছি পাঠিয়ে দিতে। রাজা, তুই আমাকে ডেকেছিস? বসো দাদা, নবীন এসছে। আরে নবীন, কেমন আছো? ভালো নেই। কেন? সে কথা আমি তোমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা দাদা, তুমি কত টাকা মাইনে পাও? 5,000। তুমি আর বৌদি যে এই বাড়িতে থাকো, তার খরচ কে দেয়? না মানে আমরা জয়েন্টলি থাকি, তাই। তুমি যে তোমার ফ্যামিলিকে নিয়ে বেড়াতে চাও, তার খরচ কে দেয়? অফিস। কিন্তু এসব কথা উঠছে কেন? উঠছে কারণ কারণ তুমি। আমি? হ্যাঁ তুমি। একদিন একদিন তোমার প্লেটে 1 পিস মাছ কম পড়েছিল বলে তুমি দাসুদাকে যা তা কথা শুনেছিলে। আর আজ আমার এস্টেটের 1000 লোক আজ কয়েক মাস ধরে আধ পেটা খেয়ে আছে। কিন্তু এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? সম্পর্ক আছে। যারা তাদের রক্ত জল করে আমাদের ব্যবসাকে বাড়িয়েছে, আজ তারা হাত পেটা খেয়ে আছে। ভাবতে পারো কথা, যেসব মাস্টারমশাইরা আমার এই হাত ধরে ছেলের মতন করে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, আজ আমি আমার সেই হাত দিয়ে তাদের মুখের খাবার কেড়ে নিয়েছি। হে অন্যায় যে আমি তোমাকে বিশ্বাস করেছি, তার ঠিক প্রতিদান তুমি আমাকে দিয়েছ। আজ 3 মাস ধরে আমার স্টেটের লোক মাইনে পায়নি, অথচ আমি প্রত্যেক মাসে চেক সই করেছি। কি করেছ এতগুলো টাকা? আমি তো যা করার করে দিয়েছি, তুই বরং সেন বাবুকে জিজ্ঞেস করে নিস। ঠিক আছে, তুমি কাল সকালে আমার সঙ্গে অফিসে দেখা করো। তুমি এখন এসো। এসো। আজ থেকে আপনি সব দেখাশোনা করবেন, আর পর্দার ঘরে যে কাগজপত্র আছে এগুলো সব আপনি নিন। আর স্টেটের স্কুল, কারখানা, বাগান এসব পেমেন্ট বাকি আছে, এক্ষুনি পাঠিয়ে দিন। আমি আপনাকে চেক সই করে দিচ্ছি। আর বর্দার চেম্বারে চাবি দিয়ে দিন। তাহলে আমি কি করব? আপাতত বাড়িতে বসে থাকবে, তারপর তোমাকে পুলিশে দেবো কিনা পরে ভেবে দেখবো। আমি তোমাকে অফিসে আর দেখতে চাই না। নাও গেট লস্ট, প্লিজ গেট লস্ট। বেরিয়ে যাও এক্ষুনি, যাও। নমস্কার। 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 আমার নাম ধৈর্যটি পাত্র। আচ্ছা আচ্ছা। রাজা বাবাজি যখন বললো বিয়ে করব, আমি তো ভাবতেই পারিনি আগামী 22শে শ্রাবণ একটা সুন্দর দিন আছে। তাই? তো যদি বলেন তো ওই দিনটাই ধার্য করে। হ্যাঁ, করে ফেলুন, করে ফেলুন। নমস্কার। নমস্কার নমস্কার।
অ্যাপেন্ডিক্স এর রিপোর্টটা আজ বিকেলেই পেয়ে যাব। তারপর যা হয় একটা কিছু করা যাবে। চন্দন, তোর যা করার তাই করবি, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। শুনি কি রিকোয়েস্ট? মানে এক্স-রে রিপোর্ট যদি খারাপ হয়, তুই লতাকে কিছু বলবি না। আর আমার গা ছুঁয়ে বল। শুয়ে পড়লাম। শুধু লতাকে নয়, তুই কাউকে কিছু বলবি না। মাস্টার মশাই, নবীন, এমনকি দাসুদাকেও নয়। আমি আমি চলি রে, সন্ধ্যাবেলা দেখা হবে। হ্যালো, ডায়াগনস্টিক্স। হ্যালো, হ্যাঁ শুনুন, আমি ডক্টর চন্দন বোস কথা বলছি। হ্যাঁ বলুন ডাক্তারবাবু। আমি আপনাদের এক্ষুনি একটা ব্লাড পাঠাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনি রিপোর্টটা পাঠান আমাকে, প্লিজ, ভেরি আর্জেন্ট। যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেব। বলুন। আমি ডক্টর চন্দন বসুর কাছ থেকে আসছি আচ্ছা রিপোর্টটা নিতে। আচ্ছা। কি হয়েছে? পেটে আলসার হয়েছে। হ্যালো ডাক্তারবাবু, আমি ডায়াগনস্টিক থেকে কথা বলছি। হ্যাঁ, বলুন, কি রিপোর্ট পেলেন? ওর লিভারে ক্যান্সার হয়েছে। লিভার ক্যান্সার? না না, আপনারা আপনারা আরেকবার ভালো করে পরীক্ষা করুন, প্লিজ, আরেকবার পরীক্ষা করুন আপনারা। আমরা সব রকম ভাবে পরীক্ষা করেছি ডাক্তারবাবু। হ্যালো ডাক্তারবাবু, আপনি অন্য জায়গায় তো পরীক্ষা করে দেখতে পারেন, রিপোর্ট কিন্তু একই পাবেন। চন্দন, আমি এসে গেছি। কিরে, কিছু বল। আরে ওরকম ভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছিস কথাটা কিভাবে বলবি? কারণ রিপোর্টটা তোর মনের মতন হয়নি। আরে বাবা, সবাইকে একদিন না একদিন চলে যেতেই হবে। আমি না হয় একটু আগেই যাব। হ্যাঁ, এবার বল আমার কি হয়েছে। রাজা, তোর লিভার ক্যান্সার হয়েছে। ফার্স্ট ক্লাস, ঠিক হয়েছে। তাহলে চন্দন, এই এই লিভারটা আমাকে বহু দিন ধরে জ্বালাচ্ছিল। আরে বাবা, আমার পেছনে লাগা। ভগবান বললে দাঁড়াও বেটা লিভার, তোমার 12টা আমি বাজাচ্ছি। ব্যাস, লিভার বাবাজির দিন শেষ। এবার লাগ, কত আমার পেছনে লাগবি, লাগ। রাজা, রাজা তুই কি মানুষ? মায়া মমতা কিছুই নেই। তুই জানিস তুই আর বেশি দিন বাঁচবি না। জানি। এ কথা বলতে লজ্জা করলো না তোর? বড় ভুল করে ফেলেছি রে। শুধু শুধু নিজের কথা ভেবে একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েকে ভালোবেসে আমি বড় ভুল করেছি রে। বিশ্বাস কর, আমি ভুলে গেছিলাম যে আমার কাউকে ভালোবাসতে নেই। আমি চন্দন, চন্দন, তুই আমাকে কথা দিচ্ছিস তুই কাউকে কিছু বলবি না। রাজা, তুই কাউকে কিছু বলবি না চন্দন। না রাজা, প্লিজ চন্দন। রাজা প্লিজ। রাজা, রাজা। আরে নবীন, কিরে, কিছু বলবি? বস, তোর সঙ্গে কিছু কথা আছে। কথা? কত কথা। তুই মাস্টারমশাই কি চিনিস? আহ? তুই মাস্টারমশাই কি চিনিস? কেন চিনবো না? আর ওখানে যে মেয়েটা বসে আছে তাকে চিনিস? আহ? কে? লতা? লতাকে চিনবো না আমি? না, চিনিস না। চিনলে এরকম ব্যবহার করতে পারতিস না। ব্যবহার? এই, আমি কি ব্যবহার করেছি রে? রাজা, হ্যাঁ? ব্যস্ত ছিলাম আমরা।
কেন তুমি আমাদের এখানে নিয়ে এলে? কি পেলাম আমরা? একটা বড় ফাঁকি পেলে, আর মাস্টার মশাই তার চিরকাল ফাঁকিবাজ ছাত্রের কাছ থেকে আবার ফাঁকি পেল। লতা, তুমি ঘরে যাও, কারণ এর পরে আমি যে কথাগুলো বলবো তুমি তা সইতে পারবে না। প্লিজ যাও লতা, প্লিজ। রাজা, রাজা, লতা তোর জন্য না খেয়ে না ঘুমিয়ে সারা রাত অপেক্ষা করে থাকে। কেন একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিস? রাজা, রাজা, কি হয়েছে তোর? তুই কি ওর দীর্ঘশ্বাস শুনতে পাস না? ওকে কথা দিয়ে আবার কেন মদে চুর হয়ে থাকিস? ওকে তুই কথা দিয়েছিলিস আর মদ খাবি না, কেন সে কথা রাখলি না? বল, বল। অভিশাপ, আমাদের আমাদের পূর্বপুরুষদের অভিশাপ। মদ আমাকে খেতেই হবে। তাছাড়া মদ আমি ছেড়ে দেবো তাও কিনা একটা সামান্য মেয়েকে কথা দিয়েছি বলে। হ্যাঁ, আমি সামান্য মেয়ে, খুবই সামান্য মেয়ে, কিন্তু কিন্তু একদিনের জন্য হলেও তো এই সামান্য মেয়েকে ভালোবেসেছিলে। সেটা ছিল মোহলতা, হঠাৎ ভালো লাগা। ফুলপুর গ্রামে তুমি বড় হয়েছ, আর আমি কলকাতায়। পিকনিক করতে গিয়ে আমি তোমাকে দেখি, ভালো লেগেছিল। তারপর ভালোবাসা, সেই ভালোবাসা দিনের পর দিন কমে গেছে। নিত্য নতুন মেয়ে আর মদ হচ্ছে আমার জীবনের একমাত্র চাহিদা, আর সেটা আমি জানি। কিন্তু সেই ছেলেবেলা থেকে যাকে আমি ভালোবেসে বড় হয়েছি, যাকে আমি চাইলাম মন প্রাণ দিয়ে, যার জন্য আমার সমস্ত জীবনটা উজাড় করে দিলাম, তাকে আমি কেমন করে ভুলে যাব রাজা? তুমি বলে দাও। আর 5টা পয়সাওয়ালা লোকের সঙ্গে নিজেকে এক করে ফেললি রাজা? এত নিচে নেমে গেলি তুই? নবীন, তুই ওদেরকে নিয়ে এখান থেকে চলে যা। লতা আমার জন্য নয়, লতার মতন হাজার হাজার মেয়ে আমার পিছনে লাইন দিয়ে থাকে। ঠিক আছে, ঠিক আছে রাজা, যারা তোমার জন্য লাইন দিয়ে আছে তারাই থাক। আমার সেই লাইনে দাঁড়াবার মতো একটু ইচ্ছে নেই। কাল সকালেই আমরা চলে যাব। ওই তো এসে গেছে। এমন মার মারবে যাতে একেবারে শেষ হয়ে যায়, হ্যাঁ? আর পরে এসে টাকাটা নিয়ে যাও। তোমাকে মারতে কেন? কি চাই? নিশু নিশু, এখানে ওসব খুব লেগেছে না? আমি জল আনছি। না, আমাকে একটু মদ দাও, মদ দাও। নাও।
চন্দনবাবু, চন্দনবাবু, শিগগিরই চলুন কোথায়? রাজার কাছে। রাজার কি হয়েছে? রাজার রক্ত, মুখ দিয়ে শুধু রক্ত বেরোচ্ছে। আপনি শিগগিরই চলুন। কি কে দরজা বন্ধ করেছে? দরজা খোলো নাসুদা, নাসুদা দরজা খোলো, নাসুদা দরজা খোলো, নাসুদা দরজা খোলো, দরজা খোলো নাসুদা, নাসুদা আমি তোমাকে অনেক টাকা দেবো, অনেক টাকা, টাকা দেবো, দরজা খোলো, দরজা। টাকা দিচ্ছি, আগে তোকে পুলিশের হাতে ধরিয়ে দিই, তারপর তোর কাছ থেকে টাকা নেবো, টাকা। হ্যালো, ডায়াগনস্টিক্স। হ্যাঁ, আমি ডক্টর চন্দন বোস কথা বলছি। বলুন ডাক্তারবাবু। আমি একটা ব্লাড পাঠিয়েছিলাম টেস্ট করবার জন্য। আপনারা ভুল রিপোর্ট পাঠিয়েছেন কেন? না ডাক্তারবাবু, আমরা কোনো ভুল রিপোর্ট দিইনি। স্টপ ইট! আপনারা ফোন করে জানাননি যে লিভার ক্যান্সার হয়েছে? না ডাক্তারবাবু, যে লোকটিকে আপনি পাঠিয়েছিলেন তাকে রিপোর্ট দিলাম, রিপোর্ট দিয়ে বললাম যে পেটে আলসার হয়েছে। আমার লোক আপনাদের ক্লিনিকে গিয়েছিল, কিন্তু আমি তো কাউকে পাঠাইনি। এনিওয়ে, আই এম সরি, কিছু মনে করবেন না। চন্দনবাবু, ও আপনি? ভালো হয়েছে, আমি একটু বেরোচ্ছি। আমি যেমন করে পারি লতাকে ফিরিয়ে নিয়ে আসবো। কেন? রাজার কি কিছু? আরে না না, রাজার কিচ্ছু হয়নি। ওর পেটে সামান্য একটা আলসার হয়েছিল, আমি অপারেশন করে দিয়েছি, ও খুব ভালো আছে। ওর জ্ঞান ফিরলে কথাটা বলবেন, আর আর বলবেন যে আমি লতাকে আনতে গেছি। তার আগে এর একটা বিচার করো। কার? এর দাদার? দাদা নয়, হারামজাদা। এই তোমাকে ফোন করে জানিয়েছিল ছোট কোকের ক্যান্সার হয়েছে। সে কি? হ্যাঁ, আর এই ছোট কোকে কি গুন্ডা দিয়ে মার খাইয়েছে। তুমি যখন ছোট কোকের অপারেশন করছিলে, হ্যাঁ। তখন এই আলমারির থেকে টাকা চুরি করছিল, আমি হাতে নাতে ধরে ফেলেছি। তারপর দারোয়ানকে দিয়ে পেয়ে দিয়ে এর মুখ থেকে সব কথাগুলো বার করেছি। ছি 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 ছি, আপনি এত নীচ, এত ছোট! ছি, আমি ভাবতেই পারছি না। জাগে দাসুদা, তুমি যা ভালো বোঝো তাই করো। আমি আমি লতাকে ফিরিয়ে আনতে হ্যাঁ যাচ্ছি। ভাই, তাই করো। তুমি যেমন করে পারো আমার লতা আমাকে ফিরিয়ে আনো। আমি যাই, এটাকে আমি পুলিশের হাজতে দিয়ে আসি। চল 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 চল। রাজা তোমাকে সত্যি খুব ভালোবাসে। যদি কোনো অন্যায় হয়ে থাকে, সে অন্যায় করেছি আমি, রাজা নয়। কারণ আমি ওকে প্রথমে বলেছিলাম ওর ক্যান্সার হয়েছে, কিন্তু অপারেশন করতে গিয়ে দেখি ওর পেটে আলসার। তাই যেদিন ও প্রথম জানতে পারে যে ও আর বেশি দিন বাঁচবে না, সেদিন তোমার জীবন যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য দিনের পর দিন তোমার সঙ্গে অভিনয় করে গেছে। আর তোমরা যাতে ভুল বোঝো সেই চেষ্টা করে গেছে বারবার। কিন্তু তুমি আমাকে এই কথা আগে বলোনি কেন? মাস্টারমশাই, আমি নিরুপায় ছিলাম মাস্টারমশাই। লতা, রাজার জীবনে যে তোমার এতখানি প্রয়োজন আছে আমি ঠিক বুঝতে পারিনি লতা, সত্যি বুঝিনি। প্লিজ প্লিজ লতা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি একটিবারের জন্য চলো প্লিজ। রাজা, জানো তোমার কিছু হয়নি। পেটে একটা ছোট্ট আলসার ছিল, সেটা ভালোভাবে অপারেশন হয়ে গেছে। আমার কিছু হয়নি। ওরকম করো না গুরু, ওরকম অবুঝে মতো করো না। রাজা, লতা, সত্যি তুমি এসেছো লতা? হ্যাঁ এসেছি, আমি তোমার কাছে ফিরে এসেছি। এরপর তুমি যদি দাঁড়িয়ে দাও, আমি আর কোনোদিনও যাব না, কোনোদিনও না। লতা, প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।